আমার ছেলে মেয়ে খিদে এত বিরক্ত করছে, এদিকে রান্নাও আমার হয়নি। ওদের খিদে লাগা মানে মিনিটের মধ্যে কোনো খাবার দিতে হবে। আমার কাছে তেমন কিছু নেই যে বানিয়ে দেবো। আমি চায়ের সাথে মুড়ি খাই, ওই কারণে মুড়িটা আমার কাছে ছিল। তো ভাবলাম এই মুড়ি দিয়েই আজকে ঝটপট কোনো রেসিপি তৈরি করে ফেলবো। সেই কথা চিন্তা করে আমি চলে গেলাম রান্নাঘরে। এখানে আমি 250 গ্রামের মতো মুড়ি নিয়েছি। এই মুড়িটা প্রথমে জল দিয়ে ধুয়ে নেব, কারণ মুড়িতে এমনিতে সাদা লাগে, কিন্তু জল দিয়ে ধুলে কিন্তু মুড়ির থেকে দেখবেন ময়লা বেরোয়। সেই জন্য আমি কিন্তু মুড়িটা একটু বেশি পরিমাণে জল দিয়ে ধুয়ে নিলাম। আমি জল পাল্টে 2 বার মুড়িটা ধুয়ে নিলাম। এই রেসিপিটা বানানো অনেক লাভজনক হবে, কারণ আমাদের ঘরে কিন্তু মুড়ি থাকতে থাকতে অনেক সময় নরম হয়ে যায়। তো সেই নরম মুড়ি দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানানো যাবে। আমি এখানে আগে থেকে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু গাজর সম পরিমাণে গ্রেট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আমি রান্নার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি এখানে আধা টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা টিস্পুন জিরে ধনে মিশ্রিত পাউডার। সামান্য একটু লঙ্কা গুঁড়িও দিয়ে দেবো, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে সর্বশেষে আমি অল্প কটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবারে এই সব উপকরণ আমি একটু প্রথমে মেখে নেব। হালকা হাতে মেখে নিতে হবে, এমন করে মেখে নিতে হবে যেন সব কটা মুড়ির গায়ে মশলাগুলো লেগে যায়। আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। যদি চালের গুঁড়ো না থাকে 1 চামচ সুজিও দিতে পারেন। এই টাইপের কোনো কাটলেট বানানোর সময় চালের গুঁড়ো দিলে কিন্তু এটা মচমচে বেশি হবে। উঁচু 2 চা চামচ বেসনও দিয়ে দিলাম। এইবার আরেকবার উপকরণগুলি একত্রে মেখে নেব, শুকনো অবস্থায় মেখে নেব। মাখা হয়ে গেলে আমি হাতের পরে এরকম করে অল্প অল্প জল ছিটিয়ে আরও একবার মেখে নেব। জলটা দেওয়ার কারণ এটার মধ্যে যেন একটা বাইন্ডিং ভাব আসে। মাখার পরে বড়ার শেপ দিয়ে দেখে নিতে হবে যে এটা ভালো বাইন্ডিং হচ্ছে কিনা। আমার এখানে জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক আছে। আমি সর্বশেষে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি প্রথমে গোল, তারপরে চ্যাপটা চ্যাপটা করে এই কাটলেটগুলো বানিয়ে নেব। এগুলো ভাজার জন্য আমি অন্যদিকে উনুনের পরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা ভালো মতন গরমও হয়ে গেছে। আমি এবারে এই কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো কিন্তু শ্যালো ফ্রাইও করা যাবে, ডিপ ফ্রাইও করা যাবে, আবার চাটুতে 1-2 ফোঁটা তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। এগুলো ভাজার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। 1 মিনিট পর পাল্টে দিলে সুন্দর একটা এরকম কালার চলে আসবে। এগুলো উল্টে পাল্টে সুন্দর এইরকম ব্রাউন কালার আসা অবধি ভেজে নিতে হবে। ঠিক একই রকম ভাবে সব কটা কাটলেট ভেজে তুলে নিতে হবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দেখতে দেখতে খুব সুন্দর একটা খাবার তৈরি করে ফেললাম। মুড়ির এই চপ বা কাটলেট যেটাই বলেন, এটা খাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে পেটটা ভরা ভরাই থাকে, কারণ মুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে জল টানে। যাই হোক, আমি এটা প্রথমবার বানালাম আর এটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগলো। খাবারটা আমার ছেলে মেয়ের তো ভীষণ পছন্দ হলো, আমারও খুবই পছন্দ হলো। তো আমার ছেলে মেয়ের মতন আপনাদেরও যদি হটপট করে খিদে পায়, ঝটপট করে আমার এই রেসিপিটি বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর এই কাটলেটটা না বানিয়ে খেলে কিন্তু ভীষণ লস করবেন, কারণ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যাবে। যা কিছু দিয়ে বানালাম সবসময় আমাদের রান্নাঘরে থাকে। বিকালে এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, আবার চায়ের সাথেও খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালার রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।